পৃথিবীতে যত অর্কেস্ট্রা আছে সেই অর্কেস্ট্রাতে 11 মাত্রার কোনো কম্পোজিশন কেউ কখনো করেনি বা বাজায়নি। তা আমরা এবারে সেটা করেছি এবং সেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হতে চাইছে, মানে এটা একটা বিরাট ব্যাপার। আর এতদিনে আমরা বেশ কয়েকটা পুরস্কার পেয়েছি, আর আরও পুরস্কার আমরা পাবো, আমরা জানি অ্যাওয়ার্ড আমরা পাবো। শহরের অন্যতম প্রধান স্ট্রিংস নির্ভর চেম্বার অর্কেস্ট্রা কলকাতার ইউথ এনসেম্বল, সংক্ষেপে KYE, পা রাখল 11 বছরে। সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে আয়োজন করা হয় বার্ষিক মহাসঙ্গীতানুষ্ঠান ওয়েভস অফ ওন্স। কিংবদন্তি বেহালা বাদক অমিতাভ ঘোষের পরিচালনায় এই সঙ্গীত সন্ধ্যা উৎসর্গ করা হয় ভারতীয় শিল্প ও সঙ্গীতে 4 মহারথী সত্যজিৎ রায়, বিদুষী অন্নপূর্ণা দেবী, আশা ভোঁসলে এবং সলিল চৌধুরী স্মৃতির উদ্দেশ্যে। পাশাপাশি একাধিক বিশিষ্ট পাশ্চাত্য সুরকারকেও জানানো হবে এই সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকবে KYEর বিশেষ ভোকাল সিম্ফনি। এই বিশেষ সন্ধ্যায় প্রায় 150 জন তরুণ শিল্পী মঞ্চ ভাগ করে নেবেন বহু খ্যাতনামা শিল্পীর সঙ্গে। আয়োজকদের দাবি, সুর, সঙ্গতি এবং স্মৃতির মেলবন্ধনে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক অনন্য সঙ্গীত অভিজ্ঞতা। আগামী 31 জুলাই বিকেল 5টা থেকে কলকাতার রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হবে এই মহাসঙ্গীতানুষ্ঠান। টিম KYEর পক্ষ থেকে সকল সঙ্গীতপ্রেমী মানুষকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আমাকে পাবে, আমি যেভাবে মঞ্চে আসি সেভাবেই, মানে আমি হয়েই আসবো, কিন্তু এদের এই মিউজিক্যাল প্রেজেন্টেশনের একটা ইন্টিগ্রাল পার্ট আমিও হয়ে গেছি গত কয়েক বছর ধরে। অমিতাভ ঘোষের পরিচালনায় স্ট্রিং অর্কেস্ট্রা, এই কলকাতা ইউথ এনসেম্বল আমাদের মিউজিক জগতে একটা খুব তার আলাদা স্থান আছে। এই জন্যে যে এরা প্রত্যেকে অসম্ভব আন্তরিক, একেবারে গুড়ি ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে যারা অনেক দিন ধরে শিখছে, সকলে মিলে এদের ডেডিকেশনটা মানে আনবিলিভেবল। আর এদের সকলকে নিয়ে যে সিম্ফনিটা অমিতাভ তৈরি করে সেটাও তো মানে স্টানিং, দর্শকরা একদম মানে মেসমেরাইজড হয়ে যান। আর তার সঙ্গেও আরেকটা যেটা করে যে এর সঙ্গে মিউজিক্যাল সিম্ফনির সঙ্গে ও মিলিয়ে দেয় ভোকালটাও, ফলে আরেকটা ডাইমেনশন পেয়ে যায়। এবারে ওদের 11 বছর, 11 বছরে আমাদের সঙ্গীতের ক্ষেত্রে যারা একেবারে স্থপতি, যারা লেজেন্ড, তাদের মধ্যে সত্যজিৎ রায়, বিদুষী অন্নপূর্ণা দেবী, সলিল চৌধুরী, আশা ভোঁসলে, এবং এবছর যেহেতু উত্তম কুমারের শতবর্ষ, তো এমন কিছু মিউজিক যেগুলো কানে এলেই উত্তম কুমারকে মনে পড়বেই। মানে সপ্তপদীর প্রিলিউড যদি কেউ শোনে তাকে কিছু বলতে হবে না, এরকম কিছু কিছু আছে। একটা গানের টিং একটা স্ট্রোক পড়লেই বোঝা যাবে যে সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, এরকম তো কতগুলো খুব সিগনেচার গান আছে। সেই সব নিয়ে এবার একটা দুর্দান্ত প্রেজেন্টেশন, আর সেটাকে প্রত্যেকবারই ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আমার যেন একটা ভূমিকা থাকে। আই ফিল প্রাউড টু প্রেজেন্ট দ্যাট। যে শুরুটা, এই যে আমরা, এটা তো সত্যি কথাই রবীন্দ্রনাথ যেভাবে আমাদের অস্তিত্বটাকে বর্ণনা করেছেন, যে এই যে একটা মহাকাশের বিশালতা আর একটা মানুষ তার তুলনায় কোনো রকম কী বলবো, কোনো রেশিওতে কোনো প্রপোর্শনেশন, তার অস্তিত্ব কত ক্ষুদ্র, কিন্তু এটা কেউ অস্বীকার করতে পারবে না। এই মহাজাগতিক ব্যাপারটার একটা অংশে কিন্তু আমিও আছি। এটাও নিয়ে আকাশ ভরা সূর্য, তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। এই যে কথাটা বলেছেন, এটা সমগ্র মানব জাতির হয়ে বলেছেন রবীন্দ্রনাথ। তা ওর একটা ইচ্ছে হয়েছে যে এই আমাদের সকলের অস্তিত্ব মহাজাগতিক এই কর্মকাণ্ডের সঙ্গে মিশে আছি আমরা, তাতে এক কোটি গানের একটু অনুষঙ্গ আছে। দর্শকরা একটা বিশাল চমক পেতে চলেছে, সেটা হচ্ছে যে আমাদের এই বছর 11 বছরে আমরা 11 মাত্রার একটা কম্পোজিশন করেছি, সেটার নাম চিত্রা। পৃথিবীতে যত অর্কেস্ট্রা আছে সেই অর্কেস্ট্রাতে 11 মাত্রার কোনো কম্পোজিশন কেউ কখনো করেনি বা বাজায়নি। তা আমরা এবারে সেটা করেছি এবং সেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হতে চাইছে, মানে এটা একটা বিরাট ব্যাপার। আর এতদিনে আমরা বেশ কয়েকটা পুরস্কার পেয়েছি, আর আরও পুরস্কার আমরা পাবো, আমরা জানি অ্যাওয়ার্ড আমরা পাবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এবারে স্মরণ করতে চলেছি সলিল চৌধুরী, সত্যজিৎ রায়, আশা ভোঁসলে, উত্তম কুমারকে, এবং একটা নস্টালজিক পরিবেশ তৈরি হবে। এটুকু একদম সঠিক কথা, আপনারা আসলে দেখতে পাবেন একটা ইতিহাস তৈরি হয়েছে।
এবং মানুষ যে স্মৃতি মনে রাখে, যে মেমারি মানুষের থেকে যায়, সেটা আবার যেন ফিরে আসবে বারবার করে আমাদের এই সঙ্গীতের মাধ্যমে। এবং এখানে শুধুমাত্র যে ইনস্ট্রুমেন্ট আছে না, ইনস্ট্রুমেন্টের সঙ্গে ভোকাল হারমোনি এত সুন্দরভাবে মেল্ড করা আছে, যেটা আপনাদের প্রত্যেকের দারুণ লাগবে। এবারে 150 জন মিউজিশিয়ানস একসঙ্গে একই স্টেজে কিন্তু পারফর্ম করবে, এটা একটা দেখার মতো বিষয়। কলকাতা ইউথ এনসেম্বলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের 11th ইয়ারের অনুষ্ঠানের জন্য। আমরা যারা কলাকুশলী বা স্টুডেন্ট, আমরা অমিতাভ স্যারের গাইডেন্সে খুব প্র্যাকটিস করছি, খুব তৈরি হচ্ছি। তাই জন্য আপনারা সকলে আসুন। খুব সুন্দর একটা সুরের সন্ধ্যা আমরা আপনাদের উপহার দিতে চলেছি। আপনারা রবীন্দ্র সদনে 31শে জুলাই সন্ধ্যে 4:30 থেকে এন্ট্রি, 5টা থেকে আমাদের অনুষ্ঠান আরম্ভ। আপনারা সকলে থাকবেন, আমাদের এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করুন। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।